This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 12 গায়ে 11টা শূন্য কত হয় বলুন তো? আমি বলছি 12 লক্ষ কোটি টাকা। গত 7 বছরে এই পরিমাণ বিনিয়োগ এসেছে বাংলায়। এটা আমি বলছি না, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু কোথায় বললেন? অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। বুধবার যার উদ্বোধনে হাজির ছিলেন দেশের নাম করা শিল্পপতিরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিলেন তারা। শুধু চোনা ফেললেন তৃণমূলেরই এক বিধায়ক। These business summits, some people ask, why this business summit? I said, we started, but now every state is doing it. What is the wrong? শুরুটা করেছিলেন 2016-এ, দেখতে দেখতে 8 পা। বুধবার নিউ টাউনে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ আলো করে বসতে দেখা গেল মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, ভুটানের প্রধানমন্ত্রীকে। Bengal is your sweet home, and it is your sweet home, and it is your sweet destination, and it is your positive destination. Please come and invest Bengal. সম্মেলনের ট্যাগলাইন ধরেই মুখ্যমন্ত্রী বললেন, বেঙ্গল মিন্স বিজনেস। তার সঙ্গে গলা মেলাতে দেখা গেল মুকেশ আম্বানিকেও। Today, Bengal means efficient implementation. In short, Bengal under Mamta Didi means business, and Mamta Didi always means business, and business from her heart. Jio is also building Bengal's first cable landing station in Digha, so that we have fiber connectivity directly into West Bengal. It will be commissioned early next year and will become a gateway for Bengal's digital leadership in eastern India. দুর্গাপুরে বিমানবন্দর থেকে শালবনীতে পাওয়ার প্ল্যান্ট। বিনিয়োগ কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন সজ্জন জিন্দাল। Plan to invest into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. We will be ready to invest another 16,000 crores to double the capacity to 3,200 megawatts. এই সম্মেলন থেকেই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, বৃহস্পতিবার থেকেই দেউচাপাচামিতে কয়লা তোলা শুরু হবে। Second largest coal field. আমরা কাল থেকে শুরু করব কাজ। আপনাদের ছেলেমেয়েরাই লোকালি চাকরি পাবে, আপনারা খুশি হবেন। এখানে মোর দ্যান লাখ পিপল উইল বি ওয়ার্কিং, অ্যান্ড অলসো দেয়ার উইল সো মেনি অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি অলসো। এদিন আম্বানি জিন্দালদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলায় 12 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট projects worth more than rupees 12 lakh crore have already taken off, and the remaining are in various stages of implementation. 5 বছরে পশ্চিমবঙ্গের বিদেশি বিনিয়োগের পরিমাণ 12,827 কোটি টাকা, যা সারা দেশের বিনিয়োগের mere 0.7%. For them, I want to say that I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ উগরে দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। লিখলেন, উত্তর দিনাজপুর বঞ্চিত। বাণিজ্যের বড়দিনে এই ছোট ছোট বিতর্কগুলো জিয়েই রইল। দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। কয়েক কোটি টাকা খরচে শিল্প সম্মেলন করছে রাজ্য সরকার। আমন্ত্রিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বাংলা এসে নিজের রাজ্যের বিজ্ঞাপনই করে গেলেন হেমন্ত। কোথায় কোথায় ঝাড়খণ্ড এগিয়ে রয়েছে শোনালেন সে কথা। শিল্পপতিদের ঝাড়খণ্ডে যাওয়ার নিমন্ত্রণও করে গেলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী। খোঁচা দিতে ছাড়লেন না বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার চেয়েও বড় কথা ইন্ডি ঐক্যের শরীর। সেই সূত্রেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল নবান্ন। যে অনুষ্ঠানে হাজির আম্বানি থেকে জিন্দাল। সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দু মাত্র ভুল করেননি হেমন্ত সোরেন। झारखंड प्रदेश खनिज संपदाओं का ये राज्य है।
लगभग 40% से अधिक खनिज संपदा हमारे राज्यों में पाया जाता है। ঝাড়খণ্ডের খনির কথা বলেই থেমে থাকেননি হেমন্ত সোরেন। বস্ত্র শিল্প থেকে পর্যটন শিল্প সব সম্ভাবনার কথাই শিল্পপতিদের সামনে তুলে ধরেছেন। वादियां हैं, पर्यटन की असीम संभावनाएं हैं, टेक्सटाइल के क्षेत्रों में भी बहुत अच्छी उपलब्धि की ओर आगे जा सकते हैं। देश का सबसे अधिक तसर की अगर उत्पादन होती है तो हमारे राज्य में ही होती है। कई ऐसे चीजें हैं जो हमारे राज्य में देश के सबसे अधिक उत्पादन रॉ मटेरियल के रूप में होता है। নিজের রাজ্য শিল্পপতিদের আমন্ত্রণও জানিয়েছেন হেমন্ত সোরেন। हम चाहते हैं कि यहाँ के जितने भी उद्यमी आए हैं, हमारे राज्य में भी आप सबका स्वागत है। যে মঞ্চের আলোচ্য এগিয়ে বাংলা, সেখানেই এগিয়ে ঝাড়খণ্ডের গল্প শুনিয়ে গেলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী। এ কেমন হলো? খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করছেন না বিজেপি বিধায়করা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আমাদের মুখ্যমন্ত্রী দিদির ভাই, ছোট ভাই, তিনিও জানেন যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আসবে না। ওই প্রতি বছরই এই রঙ্গ সম্মেলন হয়, ভঙ্গ সম্মেলন তো নয়। তৃণমূলের যুক্তি, হেমন্ত সোরেন যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই কাছাকাছি যে দেশ তখনই এগোতে পারে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলা, অর্থাৎ আমরা ঝাড়খণ্ডকে সহযোগিতা করব, ঝাড়খণ্ডের সম্পদ আমাদের উন্নয়নে কাজে লাগবে। ঝোপ বুঝে কোপ, হেমন্ত সোরেন কি বুঝিয়ে দিলেন না? দেখা ভুঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। দেশের নজরে দিল্লির ভোট। আগামী 5 বছরের জন্য কার হাতে যাবে দিল্লি দরবারের রাশ? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? ইভিএমে বন্দী নাগরিক রায়। রাজধানীর যুদ্ধ ছিল ত্রিমুখী, তবে হ্যাঁ, ইস্যু কিন্তু ছিল বহুমুখী। শেষ পর্যন্ত কার পক্ষে রায় দিলেন দিল্লির প্রায় 1.5 কোটি ভোটার, জানা যাবে আগামী শনিবার। দেশের রাজধানীতে বিধানসভা ভোট, প্রেস্টিজের ভোট, হেভিওয়েটদের ভোট, উত্তর ভারতে আগামী রাজনীতির দিশা দেখানোর ভোট। তাতে এবার বিজেপি বাজিমাত করতে পারে বলে একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। নির্বাচন কমিশন সূত্রের খবর, দিল্লিতে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 58%। ভোট পর্ব মিটতেই চর্চা শুরু একাধিক বুথ ফেরত সমীক্ষা নিয়ে। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার 36। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, দিল্লিতে ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে পারে বিজেপি। 39 থেকে 45টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে তাদের। আম আদমি পার্টি 22 থেকে 31টি আসনে জিততে পারে বলে ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। অন্তত একটি আসনে জিততে পারে কংগ্রেস। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার দিল্লিতে বিজেপি 51 থেকে 60টি আসনে জিততে পারে। 10 থেকে 19টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টির। এবারও কংগ্রেসের হাত শূন্যই থাকতে পারে বলে ইঙ্গিত পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায়। পি মার্কের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী 39 থেকে 49টি আসনে গেরুয়া শিবিরের জয়ের সম্ভাবনা রয়েছে। 21 থেকে 31টি আসনে জিততে পারে আম আদমি পার্টি। একটি আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা আছে বলে পি মার্কের বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত। চাণক্য স্ট্র্যাটেজির বুথ ফেরত সমীক্ষায় বিজেপি 39 থেকে 44টি আসনে জয় পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। 25 থেকে 28টি আসন যেতে পারে আম আদমি পার্টির ঝুলিতে। 2 থেকে 3টি আসন কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে বলে চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষা ইঙ্গিত। हम कई दिन से कह रहे थे कि दिल्ली की जनता व्यवस्था परिवर्तन चाहती है, भ्रष्टाचार मुक्त शासन चाहती है, दिल्ली की जनता विकास चाहती है, डेवलपमेंट चाहती है, और डेवलपमेंट गुड गवर्नेंस माननीय प्रधानमंत्री जी दे सकते हैं। इसलिए मेरा विश्वास है डबल इंजन की सरकार, भाजपा सरकार। हमें जो बहुमत मिला, जो सीटें मिली 2013 में, फिर 15 में, फिर 20 में, वो एग्जिट पोल में कहीं नहीं थी। और अभी आपने हरियाणा के एग्जिट पोल के नतीजे भी देखे हैं, तो इंतजार करो। পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষায় 40 থেকে 44টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। আম আদমি পার্টি জয়ী হতে পারে 25 থেকে 29টি আসনে। কংগ্রেস একটি আসন পেতে পারে বলে পিপলস ইনসাইটের সমীক্ষা ইঙ্গিত। 36 থেকে 44টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায়। 26 থেকে 34টি আসনে জিততে পারে আম আদমি পার্টি। জেভিসির বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, দিল্লি এবার বিজেপির।
35 থেকে 40টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। এই সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি জিততে পারে 32 থেকে 37টি আসনে। একটি আসন কংগ্রেসের ঝুলিতে যাওয়ার সম্ভাবনা। अच्छा हम लोगों ने चुनाव लड़ा है। जिस कांग्रेस को दिल्ली में कुछ नहीं समझा जाता था उसने सारी समीकरण बदले हैं, और अगर आप सारे समीकरण बदलने के स्तर पर आते हैं तो फिर आदमी कहीं भी जा सकता है। আম আদমি পার্টির 10 বছরের সরকার, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া, দুর্নীতির অভিযোগ, প্রতিশ্রুতির বন্যা, রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ। এবার দিল্লি বিধানসভার ভোট কার্যত কুরুক্ষেত্রের যুদ্ধ। আম আদমি পার্টি, বিজেপি আর কংগ্রেস যুযুধান সব পক্ষের সামনেই ইতিহাস গড়ার হাতছানি। মনে রাখতে হবে, বুথ ফেরত সমীক্ষায় যে সব সময় মিলে যায় এমনটা কিন্তু নয়। এই পদ্ধতি ভোটারদের মনের আঁচ পাওয়ার চেষ্টা মাত্র। ভোটের চূড়ান্ত ফল জানা যাবে শনিবার 8ই ফেব্রুয়ারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লিতে ভোটের দিনেই মহাকুম্ভের সঙ্গম ঘাটে ডুব নরেন্দ্র মোদীর। রীতি মেনে পুজোও সারেন প্রধানমন্ত্রী। তবে মোদীর পুণ্য স্নান নিয়ে বিতর্কের সুর বিরোধীদের গলায়। বিরোধীদের প্রশ্ন, দিল্লিতে ভোটের দিনেই কেন মহাকুম্ভ সফর? এসব অভিযোগকে পাত্তাই দিতে নারাজ বিজেপি। দিল্লিতে ভোটের দিনই প্রয়াগরাজে প্রধানমন্ত্রী। বিশেষ বোটে চেপে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পৌঁছন ত্রিবেণী সঙ্গমে। সকাল 11টায় শুরু পুণ্য স্নান। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃত স্নান নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর পরনে গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাক প্যান্ট, হাতে রুদ্রাক্ষের মালা। ডুব দেন বেশ কয়েকবার, সঙ্গে চলে মন্ত্রোচ্চারণ। প্রধানমন্ত্রীকে দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন লাগোয়া ঘাটগুলিতে। শুধু সঙ্গমে অমৃত স্নানই নয়, রীতি মেনে পুজোও সারেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্নানের পর ঘাটে পৌঁছে বিশেষ আরতি সারেন। এর আগে মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানে সেরেছেন অসংখ্য মানুষ। সামনে আসছে মাঘী পূর্ণিমার অমৃত স্নানও। তবে প্রধানমন্ত্রী বেছে নেন বুধবারকেই। দিনটি নিয়ে আগে থেকেই বিতর্ক, কারণ বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট। বিজেপির দাবি, বুধবার মাঘী অষ্টমী তিথি পড়েছে। পুরাণ অনুযায়ী এদিন প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেই জন্যই পুণ্য স্নানের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও বিরোধীরা এই কথা মানতে নারাজ। তাদের দাবি, দিল্লির ভোটকে সামনে রেখেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। जब लोकसभा का चुनाव चल रहा था तो जाके कंदरा में बैठ गए थे, हिमालय की गुफा में बैठ गए थे। कहीं चुनाव होता है तो जाके बगल में उद्घाटन करने लगते हैं। तो ये प्रधानमंत्री पद की गरिमा गिरा के ये कई बार कर चुके हैं, तो मुझे मालूम था इसका इस्तेमाल। बड़ी अच्छी बात है, डुबकी लगानी चाहिए, इसमें बुरी बात क्या है, लेकिन कई और चीजों में भी डुबकी लगानी चाहिए। কুম্ভ স্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন। আগেই কুম্ভে পুণ্য স্নানে সেরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দুদিন পরেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে। তা নিয়ে গত সোমবার সংসদে বাজেট অধিবেশনে সরব হন বিরোধীরা। এই আবহে মোদীর পুণ্য স্নান নিয়েও কম জলঘোলা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।